নমস্কার বন্ধুরা, ট্রেড মার্কেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। We all knows Bitcoin is going down move. It is on the bearish movement. It is on the correction zone actually. It is very frustrating to the all investors. আমরা সবাই এটা জানি, but we still have to wait. We still have to think before selling our cryptocurrencies. আমরা লাস্ট ভিডিওতে এই কথাটাগুলো বলেছিলাম। তো এই ভিডিওটা খুব বেশি বড় করব না। এই ভিডিওতে আমরা কিছু লেভেলস দেখে নেব যে হুইচ আর ভেরি ইম্পর্টেন্ট টু আস, অ্যান্ড দ্যাট উইল ডিসাইড ওয়েদার ইট ইজ ইন ক্র্যাশ, ইট ইজ ইন বিয়ার মার্কেট, অর ইট ইজ ইন জাস্ট কারেকশন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা বিটকয়েন ইউএসডিটি চার্টে চলে এসেছি, উইকলি চার্ট। এই তিনটে লেভেল নিয়ে অনেকদিন ধরেই কথা বলছি, এবং এই তিনটে লেভেলের মধ্যে আপনি দেখুন বর্তমানে এই লেভেলের উপরে এসে বিটকয়েন কিন্তু স্টে করেছে, এবং এই লেভেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে। এই লেভেলটা ব্রেক করে গেল 1,08,000 এই লেভেলটা, মেবি ইট ক্যান ব্রেক অ্যান্ড ইট ক্যান কাম টু 1,07,000 অলসো। So, but it should close above $1,08,000. That is very important. Weekly closing should be more than 1,08,000. But it's around 1,07,000 থেকে 1,08,000 এর মধ্যে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং অল্ট কয়েনের অবস্থা খুব ক্রিটিক্যাল। অ্যাজ আ রিটেল ইনভেস্টার আমাদের প্রত্যেকের এটাই মনে হওয়া উচিত, অল্ট কয়েনের অবস্থা খুব বেশি ক্রিটিক্যাল। আমরা বিটকয়েনের ডেলি চার্টে একটু যাই, আর একটু বেশি করে বুঝতে পারবো। দেখুন, তো ইট ইজ অন এ রেঞ্জ বাউন্ড জোন দ্যাট ওয়াজ স্টার্টেড অন জুলাই 25 থেকে, এবং এর পর কিন্তু এই রেঞ্জ বাউন্ড জোনে রয়েছে, অ্যান্ড ইট ইজ অলমোস্ট 6 months ইট ইজ ইন দিস জোন। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে আরেকটা জিনিস দেখতে হবে আমাদের, 50 days মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ। আমরা ডেলি চার্টে যখনই চলে এলাম আমরা দেখতে পাবো SMA 50 days মুভিং অ্যাভারেজ ইজ আগে কিন্তু সাপোর্ট করছিল, এখন এটা অ্যাক্টস অ্যাজ এ রেজিস্ট্যান্ট। দেখুন, তো 1,10,000 1,12,000 কিন্তু একটা রেজিস্ট্যান্স বর্তমানে রয়েছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। তো এখানে আমাদেরকে দেখতে হবে যে বিটকয়েন এখানে কীভাবে রিয়াক্ট করছে। এবং এখানে আরেকটা জিনিস আমি দেখবেন যে 1,07,000 বা 1,06,000 থেকে বিটকয়েনকে আরও নিচে আসছে না, বা এর উপরে ক্লোজ দিচ্ছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আমরা ইথেরিয়ামের ডেলি চার্টে চলে এসেছি। ইথেরিয়াম হ্যাজ কাম টু ইটস সাপোর্ট। দেখুন, এখানে যখন এসেছিলো তখন সেটা ইথেরিয়াম যখন প্রথম এখান থেকে একটা র্যালি করে এখানে আসে, ইট ওয়াজ আর রেজিস্ট্যান্স, নিচে আসে, সাপোর্ট নেয় 50 উইক্সের মুভিং অ্যাভারেজের, 50 days মুভিং অ্যাভারেজের। এই দেখুন, নিচে থেকে ওপরে এসেছিলো, নিচ থেকে ওপরে এলো, রেজিস্ট করলো, 50 days মুভিং অ্যাভারেজের কাছে এলো, সেখান থেকে টপ, দেন আবার এই একই রেট জায়গায় এসছে। এবার এই যে সাপোর্ট, এটাকে ব্রেক করলে খুব সমস্যা। 3,700 to 3,500, দ্যাট ইজ দ্য লেভেল। 3,500 থেকে 3,700, তো দ্যাট ইজ দ্য লেভেল ফর ইথেরিয়াম। এই লেভেলটা যদি এই উইকে থেকে যায়, দেন ইট ইজ গুড ফর ইথেরিয়াম। আদারওয়াইজ ইট মাইট ক্রিয়েট সাম সর্ট অফ প্রবলেমস, বাট আদারওয়াইজ ইট ইজ গুড। এবং আমার মনে হয় না এর নিচে খুব একটা ইথেরিয়াম যাবে। বিটকয়েনের ক্ষেত্রে লেভেলটা আমি বলে দিয়েছি 1,06,000 থেকে 1,08,000। তো এবার একটু বিটকয়েন ডোমিনেন্স দেব, বিকজ অল্ট ইজ ব্লিডিং ইন দ্য মার্কেট। তো আপনাদেরকে এটা নিয়ে অনেক দিন আগে বলেছিলাম, যখন এখানে প্রথম এসেছিলো তখনই আমি ভিডিওতে বলেছিলাম যে উইকলি চার্টটা খুলে রাখলে আপনার বেটার বুঝতে পারবেন। প্রথম যখন এখানে এসেছিলো তখনই আমি বলেছিলাম এখান থেকে একটা আপমুভ দিতে পারে, বিকজ এটা একটা খুব বড় সাপোর্টের কাজ করছে।
তো সেটাই হয়েছে, এখান থেকে একটু উপরের দিকে বাউন্স ব্যাক করেছে, তার জন্য all alts are bleeding. Basically BNB is bleeding very bad way, in a bad way. BNB is bleeding in a bad way. তো বিএনবি আছে এবং এছাড়া অনেক অল্ট কয়েন রয়েছে যারা ব্লিড করছে মার্কেটে। তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, ইউ হ্যাভ টু কিপ পেশেন্স। সেপ্টেম্বর এন্ডিং, অক্টোবর উইল স্টার্ট। অক্টোবরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে আমরা মার্কেটে আবার আশা করছি মুভমেন্ট দেখতে পাবো, অ্যান্ড দ্যাট শুড বি দ্য গুড মুভমেন্ট ফর আস। তো উই শুড ওয়েট টিল অক্টোবর সেকেন্ড উইক, আমাদেরকে ওয়েট করা উচিত। তো দেখা যাক কী হয়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদেরকে আবার রিকোয়েস্ট করছি, ডোন্ট সেল ইউর স্পট ক্রিপ্টোস ইন দ্য মার্কেট, ডোন্ট বি প্যানিক, কিপ পেশেন্স। দেখা হচ্ছে পরের লার্নিং ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন, ধন্যবাদ।